কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি সুজির কেক বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। প্রথমে দেখুন হাফ কাপ দই নিয়েছি। হাফ কাপ দইটা আমি প্রথমে বাটির মধ্যে ঢেলে নেব। এবার দেব হাফ বাটি চিনি। চিনিটা আমি পাউডার করে নিয়েছি। একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার দেব বাটির 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তেলটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তা 1 মিনিট সময় ধরে মিশিয়ে নেব। চামচটা চেঞ্জ করে দিলাম, কেন চামচটা খুব ছোট হয়ে যাচ্ছিল, মিশাতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য চামচটা চেঞ্জ করে নিলাম। এবার দেখুন হাফ বাটি সুজি, সাধারণ যে সুজি হয় হাফ বাটি সুজি দিচ্ছি। সুজি দিয়ে আবার খুব ভালো করে সুজিটা মিশিয়ে নেব। লিকুইড দুধ দিয়ে দিলাম অল্প, দুধটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তা ঢেকে দেব, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর গ্যাসের উপর একটা কড়া চাপিয়েছি, কড়ার উপর অল্প লবণ দেব, মিডিয়াম করে দিচ্ছি। এভাবে ঢাকা থাক। এবার কেক টিনটা একটু রেডি করে নেব। অল্প সাদা তেল দেব। সাদা তেল দিয়ে খুব ভালো করে কেকের গায়ে, এই কেক টিনের গায়ে ভালো করে মাখিয়ে দেব। এবার একটা কাগজ বসিয়ে দেব। যদি আপনাদের কাছে কাগজ না থাকে এমনি তেল লাগিয়েও আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দিয়ে আবার একটু তেল দেব। খুব ভালো করে আবার মাখিয়ে দেবো। কেক টিনটা রেডি হয়ে গেছে, এটা সরিয়ে রাখি। এবার সুজির পেস্টটা নিয়ে চলে এলাম। সুজিটা ফুলে বেশ বেড়ে গেছে এবং ঘন হয়ে গেছে। এবার অল্প ময়দা দেব। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। ভালো করে আবার মিশিয়ে নেব। এবার খুব বেশি দেরি করব না, ঝটপট করে মিশিয়ে নেব। অল্প দুধ দিতে হবে। রেডি হয়ে গেছে। এবার কেক টিনটার মধ্যে ঢেলে দেব। ব্যাটার ঢেলে দিয়েছি, এবার একটু ঝাঁকিয়ে নেব। গ্যাসের কাছে চলে এসেছি। এবার ঢাকা দেওয়া থালাটা সরিয়ে নেব আর একটা চাকতি বসিয়ে দিচ্ছি। গ্যাসের হিট এখন কমিয়ে দিয়েছি। এবার কেক টিনটা বসিয়ে দেব। দিয়ে থালা আবার ঢেকে দেব আর গ্যাসের হিট ফুলে করে দিচ্ছি। এভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি। ফুললাম। অল্প আমন্ড বাদাম দেব। আমন্ড বাদামটা একটু পরে দেওয়ার কারণ, প্রথমে দিলে এগুলো ভেতর দিকে চলে যাওয়ার ভয় থাকে, ওই জন্য পরে দিচ্ছি যাতে এগুলো উপরেই রয়ে যায়। আমি প্রতিবার কাজু কিশমিশ দিয়ে করি, এবারে আমি আমন্ড বাদাম দিচ্ছি আর অল্প কিছু চেরি ফল দেব। রেখে দেব আর গ্যাসের হিট একদম লোতে করে দেবো। এইভাবে আমি 40 মিনিট রেখে দেবো। 40 মিনিট পর আপনাদের আবার দেখাবো। ঠিক 40 মিনিট পর আমি ফিরে এলাম। এবার থালাটা সরিয়ে নিচ্ছি। বাহ, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। তবু একবার আমি চেক করে নেব, একটা কাঠি দিয়ে দেখে নেব। কাঠি ইজিভাবে বেরিয়ে আসছে, মানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দেব।
এবং এভাবে রেখে দেব, এটা ঢেকে দেব, আবার ঢেকে দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন এমন কানাগুলো ছেড়ে দিয়েছে যে আলাদা করে ছুরি দিয়ে আলগা করতে হবে না। এমনি একটা প্লেট নেব, উপর করে দেব, দেখবেন সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে। দেখুন কীরকম সফট হয়েছে। তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।